শীত প্রধান দেশের একটি ফুল সৌরভ ছড়াচ্ছে পাহাড়ের জেলা খাগড়াছড়িতে, আর তা দেখতে রীতিমতো ভিড় করছেন দর্শনার্থীরা। প্রথমবার ব্যর্থ হয়েও এবার এই লিলিয়াম ফুল চাষে সফল হয়েছেন রাজ্যমণি পাড়ার একটি নার্সারি। সুদূর নেদারল্যান্ড থেকে বীজ সংগ্রহ ও চাষের ৩৪ দিনের মাথায় সফল হয়েছেন তারা। পাহাড়ের মাটি ও আবহাওয়া প্রাকৃতিকভাবে এই ফুলের উপযোগী হওয়ায় এর অর্থনৈতিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সূর্যের উজ্জ্বল আলোয় নজর কাড়া হলুদ ও কমলা রঙের এই ফুলটির নাম লিলিয়াম। শীত প্রধান দেশে এই ফুলটি মিললেও ষড়ঋতুর বাংলাদেশে এটির চাষ একেবারেই নতুন। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় ধাপে লিলিয়াম ফুল চাষে সফল হয়েছে খাগড়াছড়ি রাজ্যমণি পাড়ার এই নার্সারিটি। নেদারল্যান্ড থেকে বীজ সংগ্রহ ও চাষের ৩৪ দিনের মাথায় মিলেছে সাফল্য। ৬ পাপড়ির লিলিয়াম চাষে দরকার হয় না বাড়তি পরিচর্যা। পাহাড়ের মাটি ও আবহাওয়া প্রাকৃতিকভাবে এটির উপযোগী। এখন বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য নার্সারি মালিকের। লিলিয়ামের জন্য খুবই উপযুক্ত এই পরিবেশটা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, এবং আমাদের এক একটা স্টিকের প্রায় ২.৫ থেকে ৩ ফিট পর্যন্ত হয়েছে, এবং তার পাপড়িটাও খুবই সুন্দর। এবং এটা আসলে মেইন উদ্দেশ্য দুইটাই, একটা হচ্ছে উপযোগিতা পরীক্ষা এবং হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য আমাদের। পাহাড়ের ভাঁজে সৌন্দর্য, রং আর ঘ্রাণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে থাকা লিলিয়াম ফুল দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। দূর থেকে অনেক সুন্দর লাগে এবং এটা খাগড়াছড়িতে আর দেখি নাই নতুন প্রজাতির ফুল। এটা সেল এখন করবে না বলতেছে ওনারা। আমি চাচ্ছি যে ওনাদেরকে রিকোয়েস্ট করে একটা ফুল গাছ যদি একটা কেনা যায়, যদি সম্ভব হয় আমি একটা আমার ঘরের সামনে একটা লাগাবো এরকম ফুল গাছ। অসম্ভব ভালো লাগবে। আমি আশা করি যে এটা আবার আগামী বছরই আবার হয়তো বাড়বে। লিলিয়াম চাষে অর্থনৈতিক সম্ভাবনা দেখছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই সুন্দর জায়গায় সুন্দর ফুল নিয়ে আসাটা আসলে আমাদের জন্য খুবই একটা সাফল্য আর কি। এটা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়াবে, মানুষের ঘরে ঘরে যাবে, এবং আশা করি এই লিলি চাষাবাদ করে যারা চাষাবাদ করবেন তারাও আর্থিকভাবে লাভবান হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।